হ্যালো ফ্রেন্ডস, লক্ষ্মীস কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি পাস্তা রেসিপি। আজকের যে পাস্তা রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করব সেটি খুবই টেস্টি, খুবই ইয়ামি, কিন্তু খুবই সিম্পল পদ্ধতিতে রেডি করব। কারণ এই সময় পাস্তার জন্য কোনো সবজি মার্কেটে অ্যাভেলেবেল থাকে না, শুধু পেঁয়াজ এবং লঙ্কা অ্যাভেলেবেল থাকে। তাই পেঁয়াজ লঙ্কা দিয়েও সুন্দরভাবে পাস্তা কিন্তু রেডি করা যায়। তো তার জন্য সবার প্রথমে আমাদের নিয়ে নিতে হবে জল। জলের পরিমাণ কিন্তু বুঝে নেবেন। এখানে আমি 200 গ্রাম পাস্তা রেডি করব। তার জন্য আমি বড় গ্লাসের 1 গ্লাস জল নিয়ে ফেলেছি এবং জলটাকে যেই একটা বয়েল আসবে তার মধ্যে হাফ চামচ নুন এবং হাফ চামচ আমি তেল দিয়ে দিয়েছি। পাস্তাগুলোকে ঢেলে আমাকে ভালোভাবে পাস্তাগুলোকে বয়েল করে নিতে হবে। অতিরিক্ত বয়েল করব না, যাতে পাস্তাগুলো যেন ভেঙে গুড়িয়ে যায়, ওরকম বয়েল করব না। এমন আমাদের বয়েল করতে হবে পাস্তার কালার চেঞ্জ হয়ে যাবে, পাস্তা হালকা ফুলে যাবে এবং পাস্তাগুলোকে যখন আমার মনে হবে দেখবেনই একটু সাদা ভাব চলে এসে, তখন পাস্তাগুলোকে তুলে নখের সাহায্যে বা কাঁচি ছুরির সাহায্যে কেটে দেখবেন যে সফটলি কেটে যাচ্ছে কিনা এবং ভেতরে কোনো সাদা টাইপের অংশ যেন না থাকে, সব অ্যাকুরেটলি যেন দেখতে থাকে। এরকম টাইপের আমাদের নামিয়ে নিতে হবে। ধরতে গেলে 90% নামিয়ে নিতে হবে এবং তারপরে নামিয়ে আমি ওটাকে ছেঁকে নিয়ে ঠান্ডা জলে ধুয়ে থালায় রেখে দিয়েছি। এবার কড়ার মধ্যে নিয়ে নিচ্ছি সাদা তেল। পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি এখানে। যদি ধরেন তাহলে এখানে আমি 6-7 চামচ তেল নিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেলেই এখানে আমি 5খানা রসুন কুচি এবং একটি টুকরো মানে ওই 1 চামচ মতো আদা কুচি দেব। ভালো করে এগুলোকে ফোড়ন দিয়ে দেবো প্রথমে এবং তারপরে আমি দেব এখানে 5টি ছোট ছোট একদম ছোট ছোট গুঁড়ি গুঁড়ি আমি পেঁয়াজ কেটেছি। আপনি যদি বড় সাইজের পেঁয়াজ কাটেন তো 3টি ইনাফ, কিন্তু পেঁয়াজ যত বেশি দেবেন খেতে কিন্তু তত টেস্টি হবে। অ্যাকচুয়ালিও পাস্তা কম এবং সবজি বেশি থাকলে খেতে কিন্তু বেশি ভালো লাগে, কিন্তু যেহেতু যতই আমরা পেঁয়াজ দিই না কেন এখানে কিন্তু কোনো মতেই কিছু হবে না, কারণ পেঁয়াজ একদম গলে গিয়ে গায়ের সাথে লেপটালেপটি থাকে। এই কারণে পেঁয়াজ লিমিটেডই দেবো, বেশি নষ্ট করব না। তো এখানে পেঁয়াজ যদি বড় সাইজের দিচ্ছেন তো 3টে আমি বলে দিলাম। আচ্ছা, তারপরে এখানে আমরা লঙ্কা পরিমাণ মতো দেবেন, যার যেমন ঝাল পছন্দ। এখানে আমি 4টে লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কারই ঝাল আমরা খেয়ে থাকি, তাই কাঁচা লঙ্কাই দিয়ে থাকবো। আচ্ছা, তারপরে আমরা এখানে দেবো নুন এবং নুন হলুদের সাথে আমি কিন্তু সবকটি মশলা একসাথে দিতে থাকবো, কারণ পেঁয়াজ একদম পুড়িয়ে ভাজবো না। পাস্তার জন্য পেঁয়াজ বেশি ভাজতে লাগে না, সফট হলেই হয়ে যাবে এবং মশলা কষাতে কষাতেই আমাদের পেঁয়াজ অনেকটাই ভাজা হয়ে যাবে। এখানে আমি হাফ চামচ জিরে গুঁড়ো দেবো এবং এখানে আমি দিয়ে দেবো 1 প্যাকেট হচ্ছে গিয়ে ম্যাগি ম্যাজিক মশলা। আর কোনো মশলা দিতে হবে না। কিন্তু জিরে গুঁড়োটা কি অ্যাকচুয়ালি এটা ময়দা তৈরি, ঘরে আমাদের বাচ্চারাই বেশি খেয়ে থাকে এবং আমরাও খেয়ে থাকি, কিন্তু জিরে জিনিসটা আমাদের খাবারকে তাড়াতাড়ি হজম করাতে, জিরে জোয়ান এগুলো আমাদের খাবারকে তাড়াতাড়ি হজম করাতে সাহায্য করে থাকে বলেই আমি এখানে কিন্তু হাফ চামচ হচ্ছে গিয়ে বড় চামচের হাফ চামচ জিরে গুঁড়ো ব্যবহার করে আছি। আপনার ইচ্ছা হলে আপনি অবশ্যই দিয়ে থাকবেন। এক্ষেত্রে টেস্টটা তো বাড়বে, হজম হয়ে যাবে, কিন্তু টেস্টে কোনো গড়বড়ি হবে না। ভালো করে মিশিয়ে নিয়ে আমি এতে দিয়ে দেবো 3 চামচ টমেটোমের সস, নর্মালি ক্যাচাপ। আর তারপরে এখানে আমি যে পাস্তা বয়েল করে রেখেছি সেটাকে ঢেলে দেব। এবার পাস্তাটাকেও আমি খুব ভালোভাবে নাড়া করব। দেখুন আমি মশলাটাকে কিন্তু অন্তত 30 সেকেন্ড ভেজে তারপরে কিন্তু এতে আমি দিয়েছি পাস্তাটা দিয়েও পাস্তাটাকে অন্তত আমরা 30 সেকেন্ড মতো ভেজে নেব। কিন্তু পাস্তা দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করার পর এখানে আমি 1 চামচ ভিনিগার এবং 1 চামচ সয়া সস দেবো। প্রথমে দিচ্ছি 1 চামচ ভিনিগার এবং তারপরে দিয়ে দেবো 1 চামচ সয়া সস। ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নেব এবং নামানোর একটু আগে 2-1টি তুলে চেক করে দেখবেন যে নুন ঝাল কম আছে কিনা, একটু টেস্ট করে নেবেন। আর সয়া সসে কিন্তু নুন থাকে, তাই জন্য বুঝে কিন্তু নুনের পরিমাণটা দেবেন। প্রথমে না বুঝতে পারলে অল্প করে নুন দেবেন, চেক করে পরে কিন্তু আপনারা আবার নুন দিতে পারেন। কোনো ভুলবশত যদি মনে হলো যে নুনটা বেশি হয়ে গেছে, এই ক্ষেত্রে কিন্তু আপনারা এই পর্যায়ে অন্তত 6-7 চামচ মতো জল দিয়ে দেবেন এবং নাড়াচাড়া করে মাখা মাখা নামিয়ে দেবেন। এতেও খেতে ভালো লাগবে, নুনটাও ব্যালেন্স হয়ে যাবে। দেখুন একদমই রেডি পাস্তাটা আজকের। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টেক কেয়ার অল, বাই বাই।